السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء کرام, আজিজ তলাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম, আল্লাহ জাল্লা শানুহু মুহাম্মদ ওয়ালুহু আমাদেরকে তার মহান করে হাজিরি দিবার তৌফিক দান করেছেন। যে মুহূর্তে তার হাজারো লাখো কোটি বান্দাকে এই যিকরের সময়, আল্লাহকে বিশেষ স্মরণের সময়, খুতবার সময়, নামাজের সময় অন্যদিকে ব্যস্ত করে রেখেছেন, আসবার তৌফিক দেননি। আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করেছেন, আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে তার ঘরে হাজিরি দেবার মাধ্যমে গৌরবান্বিত করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দুনিয়াকে যদি সুখের আবাস বানাতে হয় তাহলে দুর্নীতি মুক্ত করা লাগে। অন্যায়, অবিচার, দুর্নীতি থেকে যখন মানুষ দূরে থাকে তখন পৃথিবীটা সুখের আবাস হয়। দুর্নীতি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো অর্থনৈতিক ক্ষেত্রে অস্বচ্ছতা বা নিয়ম লঙ্ঘনের যে বিষয়গুলো ঘটে গোপনে, এগুলোকে আমরা দুর্নীতি মনে করি। দুর্নীতি শুধুমাত্র এই অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ তা কিন্তু না। চারিত্রিক দুর্নীতিও দুর্নীতি, সামাজিক দুর্নীতিও দুর্নীতি, পারিবারিক দুর্নীতিও দুর্নীতি। সামাজিক দুর্নীতি, টাকা পয়সার ক্ষেত্রে যেমন দুর্নীতি সামাজিকভাবে হয়, ঠিক সমাজকে তার অধিকার থেকে বঞ্চিত করা, সমাজকে কলুষিত করা, সমাজকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যে ভদ্র মানুষ, সভ্য মানুষ তার ছেলে মেয়ে সন্তানের নিয়ে সমাজে বের হতে পারে না, রাস্তায় বের হতে পারে না, পার্কে যেতে পারে না, উদ্যানে যেতে পারে না, তানাজ্জুহ করতে পারে না, তার মুড ফ্রেশ করবার জন্য কোনো পার্কে যাওয়ার মতো সুযোগ তার হয় না। পার্কগুলোকে কলুষিত করে রাখা, নষ্ট করে রাখা, সামাজিকভাবে বর্জিত কাজকর্মগুলোর জন্য সেই জায়গাগুলোকে নির্ধারণ করা, এটা এর চেয়ে বড় দুর্নীতি। এটাও দুর্নীতি। মেরে মোহতারাম দোস্ত, ঠিক তেমনিভাবে পারিবারিকভাবেও দুর্নীতি হয়। স্ত্রীর যে হক, সেই হক আদায় না করা, এটাও অন্যায়। তার সাথে আল্লাহর দেওয়া যে নীতি আছে সেই নীতির লঙ্ঘন। স্ত্রী স্বামীর জন্য যে হক, স্বামীর তার কাছ থেকে যা প্রাপ্য, যে সম্মান, যে মর্যাদা তার কাছ থেকে স্বামী প্রাপ্য, সেটা তাকে না দেওয়া, আল্লাহর দেওয়া নীতির লঙ্ঘন, দুর্নীতি। সন্তানের যে হক বাবা মার কাছ থেকে, মৌলিকভাবে সন্তানকে দিনদার বানাবার জন্যে, আল্লাহওয়ালা বানাবার জন্যে, আল্লাহকে চেনাবার জন্য, চিরস্থায়ী জিন্দিগিতে কামিয়াব এবং সফল কাম করবার জন্যে যে নীতি, পথ, আদর্শ এখতিয়ার করা দরকার সন্তানের জন্য, সে পথ বর্জন করে তাকে দেমার এবং ধ্বংসের পথে নিয়ে যাওয়া, তাকে জাহান্নামের পথের ভিতরে ঠেলে দেওয়া, এটা পারিবারিক দুর্নীতি, আল্লাহর দেওয়া নীতির লঙ্ঘন। যেখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন যে এই দুর্নীতির ফলাফল আর ভোগান্তি কিভাবে ভোগ করতে হবে। দুনিয়াতে তো ওল্ড হোম, এটা আল্লাহ বলা লাগে না, আমরা চোখের সামনে দেখছি।
দুনিয়াতে ওল্ড হোম বৃদ্ধ নিবাস অপেক্ষা করছে, ইনশাল্লাহ অপেক্ষা করেন, বেশি দিন লাগবে না। এগুলো আগে তৈরি হয়ে সারে নাই, এজন্য পাঠাইতে পারে নাই, এখন তৈরি হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ পাঠাই দেবে, বেশি সময় লাগবে না। নাতিপুতি নিয়ে সুখের জিন্দিগি কাটাবেন, ওই তৌফিক কপালে জুটবে না। নাতিপুতির চেহারাই দেখতে পারবেন না, পোলামাইয়ার চেহারাই দেখবেন না, কি এর নাতিপুতি, পাঠায় দিয়ে আসবে ওল্ড হোমে, ওইখানে থাকো। ওখানে যদি না পাঠায় তো কমপক্ষে আলাদা একটা বাড়ি ওই অনেক দূরে নিয়ে ওখানে নিয়ে ফালাই দিয়ে আসবে, চাকর বাকর দিয়ে আসবে, সময় নাই। এই জিন্দিগির সামনে অপেক্ষা করছে। যদি দিনের এলেম না শিখাই, দিন না শিখাই, ইমান না শিখাই, আল্লাহ না চেনাই, রসুল না চেনাই, আর গড্ডালিকার স্রোত প্রবাহের ভিতরে নিজেকে গা ভাসিয়ে দিয়ে সন্তানদেরকে যদি ওই জাহান্নামমুখী করে দেই, তাহলে মনে রাখবেন এই পরিণতি দুনিয়াতে অপেক্ষা করছে। আর আখেরাতের জন্য তো বলাই আছে, এই সন্তানই দাঁড়িয়ে বলবে, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমাদের ওই দুইজনকে একটু দেখিয়ে দেন যারা আমাদের জাহান্নামে আসার নিয়ামক হয়েছে। দুনিয়ার চাকচিক্যময় জিন্দিগি, ইউরোপ আমেরিকার হাতছানি, জিনাতুল হায়াতি দুনিয়ার জন্য আমার আখেরাতকে, আমার চিরস্থায়ী জীবনকে যারা বরবাদ করে দিয়েছে, আল্লাহ ওদের দুজনকে একটু এনে দেন। কি করবে তোমরা, কি করবে? পায়ের নিচে একটু পিষ্ট করব, যেন জঘন্যতম অপমান আর লাঞ্ছনা তাকে দিতে পারি, এনে দেন। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ, আমাদের মুরব্বীরা, আমাদের নেতারা, আমাদের খেতারা, আমাদের তেনারা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের তৃণবৃন্দ, আর কি আর বলবো এখন, এবং আমাদেরকে যারা গাইড করতো, আমাদের বড়রা, এরা আমাদেরকে সব চিনিয়েছে, কিন্তু শুধু আপনার পথটা চিনায়নি, গোমরাহ করেছে, গোমরাহির রাস্তায় নিয়েছে, আমাদেরকে বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাব। আল্লাহ, আমরা তো মজলুম, আমরা আমাদের উপরে যেমন জুলুম করেছি, নিজেরা নিজের উপরে জুলুম করেছি, আমাদের উপরেও তো জুলুম কেউ করেছে, যারা আমাদেরকে সুপথ না দেখিয়ে কুপথে পরিচালিত করেছে। জেনে শুনে যে কো এডুকেশনে গেলে আমার বাচ্চার চরিত্র রক্ষা করা এটা অসম্ভবের পর্যায়ে, সে নেশাগ্রস্ত হতে পারে, সে 2 নম্বরের পথে যেতে পারে, বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত হতে পারে, অহরহ যা হচ্ছে। সর্বোপরি জিনা এবং ব্যভিচারকে নাথিং মনে করা, কিছুই না। সুন্দর সুন্দর নাম দেওয়া আছে জিনা আর ব্যভিচারের জন্য। রুম ডেট, আগে শুনতাম ডেটিংয়ে গেছে, ডেটিংয়ে গেছে মানে পার্কে গিয়ে একটু দেখা সাক্ষাৎ করছে, এটা হলো ডেটিং। একটা সময় হলো এটা। এখন সেই ডেটিংয়ের ভিতরে উন্নতি এসেছে, মানে শয়তানির লাইনে উন্নতি আর কি, সামাজিক লাইনে অধপতন। আস্তে আস্তে সেটা রুম ডেটে গিয়ে ঠেকেছে। রুম ডেট মানে হলো বন্ধুর বাড়িতে, বান্ধবীর বাড়িতে, অমুক তমুকের বাড়িতে যখন কেউ না থাকবে তখন গিয়ে সেখানে 2 নম্বরের থেকে শুরু করে যা আছে পরিপূর্ণ 16 কলা পূর্ণ করবে শয়তানের। এবং এটা কিছু না, আরো সুন্দর সুন্দর নাম আছে, ইংরেজি নাম দিলেই তো সেটা বৈধ হয়ে যায়। ফিজিক্যাল ইনভলভমেন্ট আছে ওদের দুজনের ভিতরে। সেটা কি সাধারণ মানুষ মনে করবে না জানি কি, তো হতেই পারে। পর্যায়টা এমন পর্যায়ে গড়িয়েছে যে একজন বাবা মা সবসময় চাইতো যে আমার বাচ্চারা নীতিবান চরিত্রবান হোক, চোরও চাইতো আমার ছেলেটা চোর না হোক, ডাকাতও চাইতো আমার ছেলেটা ডাকাত না হোক, চরিত্রহীন চাইতো যে আমার ছেলেটা চরিত্রহীন না হোক, আমার মেয়েটা চরিত্রহীন না হোক, আমার চরিত্র নষ্ট হলো, আমার বাচ্চাগুলা যেন চরিত্রবান হিসেবে গড়ে ওঠে, এটা চাইতো। অধপতন এই পর্যায়ে গিয়েছে যে বাবা মা দুনিয়াতে চরিত্রবান হিসেবে জীবন কাটিয়েছে, সেই বাবা মা নিজের বাচ্চাকে চরিত্রহীনতার শিক্ষা দেয় এবং বলে
যে তোমরা নিজেদেরকে একটু বুঝে নাও, 6 মাস তোমরা একে অপরের সাথে একটু কথা বলে নাও, সারা জীবন কাটাতে হবে না, তোমরা একটু বোঝাপড়া করে নাও নিজেরা। বোঝাপড়া করতে গিয়ে সাড়ে সর্বনাশ যা আছে সব করে সারে, বাবা মাও জানে, কিচ্ছু বলে না, ওদিকে ধাবিত করে। সমাজ কোন জায়গায় গিয়েছে? এটা দুর্নীতি না? এই দুর্নীতি কি একদিনে এসেছে? এই সামাজিক দুর্নীতি সমাজে একদিনে প্রতিষ্ঠা হয়েছে? দেশ চুরি হয়ে চলে যাচ্ছে বিদেশে। আগে অমুক ব্যাংক চুরি হইতো, এত টাকা চুরি হইতো, এখন দেশ চলে যেতেছে বিদেশে। সোজা কথা এসেছে, অর্থনীতি সব গাপ হয়ে চলে যাচ্ছে। তারপরে বলা যাবে না দুর্নীতি হচ্ছে, বলতে হবে সুনীতির জোয়ারে দেশ ভেসে চলেছে। স্তুতি এবং স্থাবক গাওয়ারা বসে আছে, তারা বলবে আহা হা হা, আহা হা হা, কি সুন্দর, কত কিছু হচ্ছে। এত বড় দুর্নীতিকেও আমি বলবো এইটা এই সামাজিক দুর্নীতির তুলনায় নাথিং, কিছুই না। অর্থ সব যদি লোপাট হয়ে চলে যায় দেশ থেকে, দেশ আবার কোনো সময় স্বনির্ভর হতে পারে, সম্ভব। কিন্তু দেশের চরিত্র যদি একবার লুণ্ঠন হয়ে যায়, তাহলে এই চরিত্র ফিরিয়ে আনা সম্ভব না, এটা অসম্ভবের পর্যায়ে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, সমাজটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে যদি আমরা এই চিন্তাটা না করি, তাহলে নিজেদেরকে কিন্তু বাঁচাতে পারবো না। এজন্য বলছিলাম, আজ থেকে 30-40 বছর আগেকার অবস্থা আর এখনকার ভিতরে পার্থক্য কতটুকু, শুধু এতটুকুতেই বুঝে নেন। আগেকার দুর্নীতিবাদ চাইতো আমার বাচ্চাটা দুর্নীতি মুক্ত হোক, আমি দুর্নীতি করলে আমার বাচ্চাটা যেন দুর্নীতিবাজ না হয়। আগেকার চোর চাইতো আমার বাচ্চাটা যেন চোর না হয়, ভালো হয়। ডাকাত চাইতো আমার বাচ্চাটাকে ভালো স্কুলে পড়াবো, যেন সে আমার মতো ডাকাতির পথ না নেয়, ছিনতাইয়ের পথ না নেয়, সে যেন কি হয়, ভালো হয়। আগেকার অবস্থা ছিল চরিত্রহীন চাইতো আমার বাচ্চাটা চরিত্রবান হোক। পরিস্থিতি উল্টিয়ে এই জায়গাতে গিয়েছে, এখন শুধু চরিত্রহীন চায় না যে আমার বাচ্চা চরিত্রহীন হোক, বরং চরিত্রবানরাও নিজের বাচ্চাকে চরিত্রহীনতার শিক্ষা এবং দীক্ষা দেওয়াকে এটাকে ইজি মনে করছে, খুবই সহজভাবে গ্রহণ করে নিচ্ছে। সামাজিক অবক্ষয় এবং অবনতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে মাত্র 30-40 বছরের ভিতরে, একটু কল্পনা করে চিন্তা করে দেখেন। যদি না বুঝি তাহলে সামনের ভবিষ্যৎ উদ্ধার করার সম্ভাবনা নাই। এখনো আছে, এখনো লাইফ সাপোর্টে আছে, ঠেললে ঠুললে কোনো মতে হয়তো ট্রেনের মতে আনা যাবে। কিন্তু যদি লাইফ সাপোর্টের জায়গা থেকেও আমরা সচেতন না হই, ওলামা একরামের পথ এবং আদর্শ আর নীতি আমরা গ্রহণ না করি, আলেম ওলামাদের দিক নির্দেশনা অনুযায়ী যদি সমাজ গঠনের চিন্তা এখনো আমরা না করি, তাহলে আমাদের মতো শিক্ষিত সমাজের কপালে যে দুর্গতি এবং ভয়ঙ্কর অভিশাপ অপেক্ষা করছে, কল্পনাও করতে পারবেন না। সেদিন খুঁজবেন রাস্তায় রাস্তায়, আলেম ওলামারা আমাদেরকে রাস্তা দেখান, আলেম ওলামারা রাস্তা দেখাবে, কিন্তু সেই রাস্তা নেওয়ার মতো, সেই রাস্তা খুঁজে পাবার মতো চোখ আপনার থাকবে না। অবস্থা সামনে আসছে। আল্লাহ আমাদেরকে সেই দিন না দেখান। এখনো পর্যন্ত যে আমাদের ভিতরে রূহ কিছুটা হলেও বাকি আছে বোঝা যায়, এই কথাগুলো আলোচনা হলে বললে মনের ভিতরে একটু খোঁচা লাগে, না কথাগুলো তো আসলে সত্যি। আগেকার স্কুল আর এখনকার স্কুল এক নয়। আমাদের ছোটবেলাকার স্কুল আর এখনকার স্কুল এক নয়। আজ থেকে 50 বছর 60 বছর আগেকার ভার্সিটি আর এখনকার ভার্সিটি এক নয়। আপনারা নিজেদের ভার্সিটির লাইফ, নিজেদের স্কুল লাইফ দিয়ে বর্তমানের বাচ্চাদের স্কুল লাইফের আর ভার্সিটির লাইফের কথা চিন্তা কল্পনা করেন না। সেই অবস্থা আর এখনকার অবস্থা এক নয়। দেখতে পাচ্ছেন চোখের সামনে, দেখেও যদি না দেখার ভান করেন, মরে পড়ে থাকবেন। জানাজা পড়াবার জন্য আপনার বাচ্চাকে আপনি খুঁজে পাবেন না। সবাধারে নেবার জন্যে আপনার বাচ্চাকে, আপনার সন্তানকে আপনি খুঁজে পাবেন না, অপেক্ষা করেন। কেন? আপনি বাচ্চার ক্ষেত্রে চরম দুর্নীতি করেছেন, তাকে আপনি বুঝে শুনে কো এডুকেশন এবং ধ্বংসের লাইফের দিকে ঠেলে দিয়েছেন। আপনি জানতেন আপনাদের যুগের সেই সময়কার অবস্থাটা আর এখনকার অবস্থা এক নয়। শুধু এক নয় না, পরিপূর্ণ আকাশ পাতাল ব্যবধান, একদম ওলট পালট হওয়া অবস্থা। একদিনে হয় নাই, 90-এর দশকের শেষ থেকে চূড়ান্তভাবে শুরু হয়েছে প্রথম অন্ধকারের আগমন।
জঘন্য কণ্ঠের আগমন, এনজিওদের আগমন, তাদের দৌরাত্ম্য, সাহায্যের নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নব্যরূপী এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বিদেশি এই সমস্ত সাহায্য সংস্থাগুলোর আগমন দেশকে উন্নতির নামে তখন যারা করছিল, তখনকার আলেম ওলামারা, চাক্ষুষমান আলেমরা চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়েছে আমরা ওই সমস্ত আলেমদেরকে কূপমণ্ডুক বলেছি, এবং আমরা ওই সমস্ত আলেমদেরকে, এই সমাজ ওই সমস্ত আলেমদেরকে বলতো মোল্লারা পারে না কিছু করতে, দেশকে আগাতে পারে না, খালি খায় আর এখানে বসে বসে দেশকে যারা উন্নত করতে চায় তাদের বিরোধিতা করে। এই সমস্ত কথা বলেছে তখন। যারা বলেছে তাদের কিন্তু এখন কবরে যাওয়ার মতো সময় মোটামুটি হয়ে গেছে। তওবাতিল্লাহ করে নিয়েন এবং নিজের জীবনের হিসাব কিতাব মিলান। কি বলেছিলেন আপনারটা ঠিক আছে না আলেম ওলামা যা বলেছিলেন সেটা ঠিক আছে? ফাইন্নাহুম কানু ইয়ানজুরুনা বিনুরিল্লাহ, তারা নিজের চোখে দেখতো না। ওলামায়ে কেরামের সতর্কবাণী, এই সতর্কবাণী নিজের চোখ দিয়ে ছিল না, এটা আল্লাহর নূর দ্বারা আলোকিত আত্মার চোখ দিয়ে তারা দেখতেন। কোরআন সুন্নাহর ইলম হলো নূর আর আলো। এই নূর যার হৃদয়ের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেন, সে 40 বছর, 50 বছর, 100 বছর পরের অবস্থাগুলো বর্তমান পরিস্থিতি দেখে বলে দিতে পারে যে ওই দিকে যাচ্ছে, অতএব সূচনাতেই এটাকে বন্ধ করো, এটাকে বন্ধ করো, এটাকে চালু করো। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম এই বাচ্চা কাচ্চাকে নীতিবান বানানো আল্লাহর দেওয়া নীতি আছে। শিখিয়েছেন সর্বপ্রথম তোমার বাচ্চার মুখ দিয়ে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়। যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে যাবে, মাঝখানের হিসাব কিতাব লাগবে না। তো বাচ্চাটার প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ কখন বের হবে? যখন বাবা মা গান গাইবে, যখন বাবা মা স্টার জলসার ভিতরে ব্যস্ত থাকবে, বদ্দিনের ভিতরে ঢুকে থাকবে, সারাদিন নাটক সিনেমা বাসার ভিতরে চলতে থাকবে, আধুনিকতার নামে খোলস পরানো লাম্পট্য চলতে থাকবে, তখন বাচ্চার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বেরোবে না। তাকে লা ইলাহা ইল্লাল্লাহর পরিবেশ দেওয়া লাগবে। তারপরে যখন একটু বড় হয়, 7 বছর হলে নামাজ পড়াও, নামাজ পড়তে আদেশ করো। তার মানে কি 7 বছর বয়সে নামাজ শিখাও না নামাজ পড়াও? মুরু সিবিয়ানাকুম, আদেশ করো নামাজ পড়তে। নামাজ পড়তে আদেশ করতে গেলে নামাজের ফরজ কি, নামাজের শর্ত কি, নামাজের সুন্নত কি, মুস্তাহাব্বাত কি, নামাজ ভাঙ্গার কারণগুলা বাচ্চার জানতে হবে না? প্রয়োজন মাফিক কোরআন শরীফ তাকে শিখতে হবে না? সেগুলো কখন শিখবে? সেগুলো কবে শিখবে? সেগুলোও তো শিখাইতে বলা হয়েছে। তারপরে দিনই পরিবেশ দাও, দিনই শিক্ষা দাও। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, মিনিস্টার বানাতে নিষেধ নাই, কিন্তু দিনদার বানানো ফরজ। নিজের বাচ্চাকে দিনদার বানানো ওয়াজিব, মুত্তাকি বানানো ওয়াজিব। মুত্তাকি হওয়ার পথে তাকে পরিচালিত করা বাবা মার জন্য ফরজ। ওয়াজিব বিমানা ফরজ। কারণ সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত বাবা মার কাছে। এটা কি? আসতে বলেন। আমানতের খেয়ানত করলে জান্নাত পাওয়া যায়? বলেন না কেন? আমানতের খেয়ানত হারাম, আর আমানতের হেফাজত ফরজ। কেন? আল্লাহ নিজেই আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, দলিলে কাতঈ দ্বারা সাবিত, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা তোমাদের আমানতগুলোকে তাদের আমানতওয়ালার কাছে যথাযথভাবে প্রত্যার্পণ করো। আমানতওয়ালা তোমার কাছে যেভাবে আমানতটাকে দিয়েছিলেন সেইভাবেই তার কাছে আবার কি করো? ফিরিয়ে দাও। এই আদেশটা কার? টাকা পয়সা যেমন আমানত, সন্তানও আমার আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আল্লাহ আমাকে আপনাকে সন্তানটা কি অবস্থায় দিয়েছিলেন জানেন? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক নবজাতক জন্মগ্রহণ করে ফিতরাতে ইসলামের উপরে, ইসলামী স্বভাবের উপরে।
প্রত্যেক বাচ্চাকে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠান, মুসলমানের স্বভাব দিয়ে দুনিয়াতে পাঠান। তার বাবা মা, আবাওয়া, তার সোসাইটি, তার সমাজ, ইউহাউদানিহি, তাকে ইহুদি বানায়, ইউনাসসিরানিহি, খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অগ্নি পূজক বানায়। তামসিল হিসেবে এই কয়টাকে বলা হয়েছে, বাকি সব অন্য কিছু বানায়। তার ইসলামী স্বভাব আর নেচারকে নষ্ট করে, তার মুসলমানিত্বকে ধ্বংস করে। তার বাবা মা, যেহেতু বাবা মার ভূমিকাই সবচেয়ে বেশি, তার সমাজ, তার পরিবার, তার আশপাশ, তার বিয়া। তাহলে আল্লাহ আমাকে আপনাকে সন্তানটা আমানত হিসেবে দিয়েছিলেন। কোন অবস্থায় দিয়েছিলেন বলেন না কেন? নিষ্পাপ অবস্থায় মুসলমানিত্বের স্বভাব দিয়ে দিয়েছিলেন। অতএব এই আমানতটাকে আল্লাহর কাছে ফিরিয়ে দিতে হবে। কি অবস্থায়? যেইভাবে আল্লাহ দিয়েছিলেন সেইভাবেই আমি তার হেফাজত করে, রক্ষণাবেক্ষণ করে তাকে দিন শিখিয়েছি, ইসলাম শিখিয়েছি, খাঁটি মুসলমান বানিয়েছি। এইভাবে আল্লাহর কাছে ফিরিয়ে দিলে, আর ওই পথে যদি আমি নিই, তাহলে আমি দায়মুক্ত, নতুবা আমি দায়মুক্ত নই। আমি আমার আমানতের খেয়ানত করেছি। আমানতের খেয়ানতকারীকে দুর্নীতিবাজ বলে। আপনি ব্যাংকে সম্পদ রেখেছেন, আমানত রেখেছেন না? বলেন না কেন? সে দায়িত্ব নিয়েছে, সে নাকি বাড়ায় বুড়ায় আপনাকে আরো দিবে। বাড়ায় বুড়ার দরকার নেই, আমার মূলধনটা দিস। একটু তো কামনা থাকে মানুষের। সে যখন নাকি উল্টাপাল্টা ঋণ দিয়ে এভাবে সিস্টেম করে সব টাকা বাইরে পাচার করে নিয়ে যায়, এটাকে কি বলে? বলেন না কেন? দুর্নীতি। টাকা পয়সা আপনি গচ্ছিত রেখেছেন আর ওখানে, আর সে ওইটাকে পাচার করে দিয়ে দিয়েছে। আপনার আমানতের সংরক্ষণ করে নেই, সঠিকভাবে হেফাজত করে নেই, আপনাকে সঠিকভাবে প্রত্যার্পণ করার মতো ব্যবস্থাপনা সে রাখে নাই। তাহলে এটাকে কি বলে? এই আমানতের খেয়ানতকে কি বলে? দুর্নীতি বলে। আল্লাহ আপনাকে, আপনার সন্তানকে দিয়েছেন আমানত হিসেবে, আপনি আল্লাহর কাছে ওইভাবে জিনিসটাকে দিলেন না, নষ্ট করে, পচিয়ে, গলিয়ে, ধ্বংস করে তারপর ফিরিয়ে দিলেন। তাহলে বলেন এটা দুর্নীতি নয়? এই আমানতের খেয়ানত দুর্নীতি নয়? দুর্নীতি। মেরে মুহতারাম দোস্ত, সামাজিক দুর্নীতি, পারিবারিক দুর্নীতি, রাষ্ট্রীয় দুর্নীতি, যেগুলোকে আমরা দুর্নীতি মনে করি বা মনে করি না, এই সমস্ত দুর্নীতিকে দূর করতে না পারলে সুস্থ সমাজ গঠন করা সম্ভব। এজন্য সুস্থ সমাজ বিনির্মাণে নিয়ন্ত্রণ জরুরি। আর এই সুস্থ সমাজ বিনির্মাণে সবচেয়ে বড় যে শক্তি আর নিয়ামক, তার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। যখন কারো ভেতরে আল্লাহর ভয় আসে, তখন দুনিয়ার অভাবের ভয় তাকে স্পর্শ করে না। সে চোখের সামনে দেখে যে মোল্লা সাহেব হলে, আলেম ওলামা হলে তার বাচ্চারা অত অর্থনীতিবিদ হবে না, অত টাকা পয়সাওয়ালা হবে না, ধনী হবে না, তাদের সামাজিক মর্যাদা ওই রকম ভাবে দেওয়া হবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে অনেকে, মেয়ে বিয়ে দিতে রাজি হবে না। কি কারণে? মোল্লা সাহেবের ওই শক্তি কম। এটা খুব ভালো করে জানা যে মোল্লা সাহেব ওই দিক থেকে 1 নম্বর ইনটেক, ওই দিক থেকে ফার্স্ট ক্লাস। এই সব কিছু জানার পরে মৌলবীর কাছে মেয়ে দিবে না। কেন দেয় না? হুইসেন নাই, হাইলবো কেমনে, চাইবো কেমনে, আমার মেয়েটা কি খাবে, কি করবে। আমি কত বড় ইমানদার, আল্লাহু আকবার। হ্যাঁ, বড় বড় ইমানের বয়ান মারি, হ্যাঁ, বড় বড় ইমানের বয়ান মারি, তাওয়াক্কুলের বয়ান মারি, ঠেলার বয়ান মারি, এই করি আর সেই করি। মায়াটা বিয়ে দেওয়ার সময় ইমানটা যায় পয়সা। ইমান পাকতে 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 একটা পর্যায়ে ইমানি মেহনত করতে করতে পাকতে পাকতে ইমানটা পয়সা যায়। খারাপ মনে করেন না? জেনারেল লাইনের ইমানদার হঠাৎ পাকা ইমানদার হয়ে যায়। যাদের নাই এদের দশা তো আরো খারাপ, কিন্তু যাদের আছে তাদেরটাই বলতেছি। যাদের ইমান মাশাল্লাহ আছে, ইমানি মেহনত করে, আল্লাহর রহমতে আল্লাহর কথা বলে, দিনের কথা বলে, এটা করে সেটা করে, সব কিছু করে টেরে কি করে মাশাল্লাহ, দিনদার, পরহেজগার, আল্লাহ খালে, আল্লাহ খাওয়ান, আল্লাহ পালে, আল্লাহ সব কিছু করে, আল্লাহ এই করে, আল্লাহ সব করে। এই সব কিছু করতে করতে বাড়তে বাড়তে ইমান পাকতে 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 মায়া বিয়ে দেওয়ার সময় ইমানটা যায় পচ্চা। ব্যাপারটা কি বুঝেন নাই?
আমাদের এক ভাই কইছিল, বুঝলে বুঝ পাতা, না বুঝলে বলে কি তেজপাতা। কিন্তু এটা নিয়ে অনেক অনেক ট্রলমোল করছে, কিন্তু কথাটা বাস্তব। এত ইমান, ইমান ধাই করে কি হয়ে যায়, রোলার কোস্টারের মতো উপর থেকে সাই করে নিচে পড়ে যায়। দ্রুত গতিতে ইমান চলতেছে। হুজুরের ইমান ঠিক নেই। হুজুর আপনারা আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে চান, কেন আপনারা আল্লাহকে বাদ দিয়ে এরকম মানুষের কাছে চাঁদা করেন? আরে মানুষের কাছে চাঁদা তো আল্লাহর নবী করছে দিনের জন্য। মানুষের কাছে আল্লাহর দিনের জন্য চাঁদা কে করছেন? আল্লাহর রসুল করছেন, আল্লাহর নবী করছেন। আল্লাহর দিনের জন্য চাঁদা করতে পারা ইবাদত। এই ইবাদতের তৌফিক আল্লাহ সবাইকে দেয় না। সব সভাপতি, সব সেক্রেটারিকে, সব মসজিদের কমিটির মেম্বারদেরকে, সব মুসল্লিকে আল্লাহ তাআলা এই তৌফিক দেয় না যে আল্লাহর নবীর এই সুন্নতটা আদায় করবে, যে আল্লাহর দিনের জন্য মানুষের কাছে হাত পাততেছে, দাও তোমরা আল্লাহর রাস্তায় দাও, আল্লাহর রাস্তায় দাও। আর ইহুদিদের দল কি বলতো? ইহুদিদের দল কি বলতো? আল্লাহ ফকির হয়ে গেছে। আল্লাহ কি হয়ে গেছে? মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে, চেয়ে বেড়াচ্ছে আমাদের কাছে, তার মানে আমরা ধনী। মুসলমানদের আল্লাহ মানুষের কাছে কি করে বেড়াইতেছে? চেয়ে বেড়াইতেছে। তো তার মানে হলো আল্লাহ ফকির হয়ে গেছে, আর আমরা কি? ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। ইহুদি হারামখোররা এই কথা বলতো কি বলতো না? বলেন না কেন? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য মানুষের কাছে কি করতেছেন? চাইতেছেন। বাওজুদে বেনিয়াজি আকরিদুল্লাহ গুফতাই, হযরত শাহ আহমদ শফী সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিছু শের শুনলাম সেদিন এক জায়গাতে। জবরদস্ত, খুব সুন্দর কিছু শের, একদম সব 4-5টা শের। আল্লাহ তাআলা কত বড় দয়ালু, কত বড় মালিক, যে সবাইকে দেন, সবাই ওনার মুখাপেক্ষী, সবাই ওনার মুখাপেক্ষী, উনি একমাত্র বেনিয়াজ, কারো মুখাপেক্ষী না। এটা হওয়া সত্ত্বেও তার বান্দাদেরকে আপগ্রেড করাবার জন্য, তার বান্দাদেরকে প্রমোশন দেবার জন্য, বান্দাদেরকে সান্ত্বনা দেবার জন্য, বান্দাদেরকে নিজের কাছে টানবার জন্য বলেন, আমাকে কি একটু ঋণ দিবা? আমাকে কি একটু ঋণ দিবা? কে বলছেন? যিনি সবাইকে ঋণ না ফ্রি পালেন। একটা কীট পতঙ্গ থেকে শুরু করে হাতির খোরাকও যিনি জোগাড় করেন, প্রতিদিন দিতে থাকেন যার যার খাবার, এবং কারো খাবারের কথা যিনি ভুলেন না, ফ্রি দিচ্ছেন, সেই আল্লাহকে আমাকে কি একটু ঋণ দিবা? ইহুদির বাচ্চা বলতেছে, দেখছো ফকির হয়ে গেছে। আল্লাহ কেন সানাক্তুবু মা ক্বালু, যা কইতেছে না সব একদম লিখে রাখতেছি, আসবে তো আমার কাছে, চিরকাল তো আর বাইরে থাকবা না খালু, আইবা তো আমার কাছে, আসতে তো হবেই। যখন আসবা লেখা পড়াবো, আর আচ্ছা করে তোমার ধনী বানাবো না, আয়ো। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, এই জন্য বলছিলাম যে ইমানটা ঠাস করে পড়ে যায়, অন্যদের কথা তো বাদই দিলাম। কেন মৌলভী সাহেবকে বা দিনদারকে, পরহেজগার মানুষ দুর্নীতি করতে পারে না। অফিসে চাকরি করে ঠিক, কিন্তু সে দুর্নীতি করতে পারে না, তাই দ্রুত তার টাকা হয় না, তার টাকা ধীরে ধীরে হয়। ছেলেটা দুনিয়া ঠিক মতো বোঝে না, চাকরি করছে বড় চাকরি, কিন্তু অনেকের কত উন্নতি হয়ে গেল, তার হচ্ছে না। এই জন্য এখানে মেয়ে দেয়া যাবে না, মেয়ের ভবিষ্যৎটা অনুজ্জ্বল মনে করে যে লোক তার মেয়েটাকে এই ভালো জায়গায় দেয় না, দিনদার পাত্রের কাছে দেয় না, দিনদার পাত্রী খুঁজে না, চাকরিওয়ালা পাত্রী খুঁজে। মানে বোর টাকায় চলবে, আগের থেকে এই নিয়তে যেই জামাই বড় হয় সেই জামাইয়ের কাছে আপনার মেয়ে নিরাপদ। সাড়ে সুবহানাল্লাহ কইন। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য বলছিলাম, এই সব কিছুর
ঝয় ঝামেলা কোন জায়গায়? আল্লাহর ভয়ের ঘাটতি হয়ে যাওয়া। আল্লাহর ভয় যখন কমে যায় তখন গিয়ে শয়তানের দেওয়া এই ধোঁকা কাজে লাগে। ইন্নাশ শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে যে ধোঁকা দেয় তার অনেক বড় একটা রাস্তা তোমাদেরকে বলে দিব। শুনো, শয়তান তোমাদেরকে তো বহু রাস্তা দিয়ে ধোঁকা দেয়, কিন্তু অনেক বড় একটা রাস্তা যেটা দিয়ে শয়তান ধোঁকা দেয় এবং দলে দলে এটার ভিতরে শয়তান তোমাদেরকে ঢুকিয়ে ফেলে, সেই রাস্তাটা কি তোমাদেরকে বলে দেব? সেটা কি জানো? সেটা হলো অভাবের ভয় দেখায়। শয়তান তোমাদেরকে কিসের ভয় দেখায়? অভাবের ভয় দেখায়। নীতির পথে চললে টাকা বেশি হবে না, ঘুষ না খেলে টাকা বেশি হবে না, দুর্নীতি না করলে টাকা বেশি হবে না, রাতারাতি বড় লোক হওয়া যাবে না, এই সমস্ত বিষয়গুলো দিয়ে মৌলবীর কাছে মায়া বিয়ে দিলে ধনী হওয়া যাবে না, দিনদারের কাছে মায়া বিয়ে দিলে দ্রুত ধনী হওয়া যাবে না, অভাবের ভিতরে থাকবে, সবার গাড়ি বাড়ি থাকবে, পাজেরও হাঁকাবে, আর আমার মেয়েটাকে নিয়ে আমার ইঞ্জিনিয়ার জামাই রিকশায় করে যাচ্ছে, এই লজ্জা কোথায় রাখি? আমার বিসিএস ক্যাডার ডাক্তার জামাইটা আমার মেয়েটাকে নিয়ে রিকশায় করে যাচ্ছে, টেম্পুতে করে যাচ্ছে আমার মেয়েকে নিয়ে। আরে নীতির উপরে থেকে তোমার ডাক্তার জামাই যদি টেম্পুতে করে তোমার মেয়েকে নিয়ে যায় আর পর্দাটা রক্ষা করে নেয়, তাহলে তুমি অপেক্ষা করো না, দুনিয়াতেও তার সুখ শান্তি অপেক্ষা করতেছে, সামনে জিন্দিগি দেখবা। আর আখেরাতের জিন্দিগিতে তোমার মেয়ে তো এমন রকেটে চড়বে জান্নাতে গিয়ে, তুমি তো কল্পনাই করতে পারবে না। তুমি দেখো না এগুলা। এজন্য দিনদার পাত্র পছন্দ হয় না, দিনদার পাত্রী পছন্দ হয় না, বদ্দিন খুঁজে বেড়ায়, টাকাওয়ালা খুঁজে বেড়ায়, দুনিয়াও ধ্বংস করে, আখেরাতও ধ্বংস করে। এই সব কিছু করে কোন জায়গা দিয়ে? শয়তান অভাবের ভয় দেখাইছে। আল্লাহর উপরে ঈমান কম, তাকওয়া কম। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আল্লাহ বলছেন এই অভাবের ভয় দেখিয়েই তোমাদেরকে লজ্জাস্কর সমস্ত কাজের প্রতি সে প্রলুব্ধ করে। লজ্জাস্কর কাজগুলোর উপরে শয়তান প্রলুব্ধ করে কি দিয়ে? অভাবের ভয় দেখিয়ে। ওরে বোকার দল, ও আমার বান্দা বান্দিরা, কান খুলে শুনে নাও, শয়তানের ভয় প্রদর্শন আর আমি তোমাদেরকে প্রতিশ্রুতি প্রদান করছি, শুনে নাও। আল্লাহু ইয়াইদুকুম মিনহু মাগফিরাতাও ওয়া ফাদলা। তোমরা যদি শয়তানের পথ পরিহার করো, আমার পথকে গ্রহণ করো, আমার ভয়কে উপরে রাখো, আমার মহব্বতকে উপরে রাখো, আমার উপর আস্থা আর বিশ্বাসের উপরে অবিচল থাকো, তাহলে মনে রেখো দুইটা জিনিস দিব। এক, দুনিয়াতে এবং আখেরাতে ক্ষমা দিয়ে দিব, ক্ষমা, মাপ, যা ভুল ত্রুটি আছে মাপ। মাপ যদি হয়ে যায় মানে চিরস্থায়ী জান্নাত তুমি পেয়ে গেলা। ওয়া ফাদলা, আর দুনিয়াতেও পয়সা দিয়ে দিব। ফাদলের এক মানা পয়সা, ফাদলের এক মানা দুনিয়ার রিজিক। অনুগ্রহ দিব, ক্ষমা দিব মানে জান্নাত দিব, আর দুনিয়াতেও একটা সময়ে সচ্ছলতা দিয়ে দিব। তোমার কাছে হয়তো টাকা পয়সা থাকবে না, কিন্তু মনটা বিশাল ধনী থাকবে, মনে কোনো অভাব নেই, পেরেশানি নেই, খুশিতে আনন্দের সাথে তুমি আছো। তোমার ভাঙা বাড়িতে তুমি রাজার রাজত্ব করছো, আর আরেকজন বিশাল রাজপ্রাসাদের ভিতরে ফকিরের জিন্দিগি যাপন করতেছে, চরম অভাবের জিন্দিগি যাপন করতেছে। তার এখনো পেট ভরে নাই, মন ভরে নাই, খাই 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 খাই, রাতে ঘুমে না, আমাদের 10টা ফ্যাক্টরি, আমার তো আরো 2টা দরকার, আমার তো মাত্র 9টা, এখনো পেট ভরতেছে না, ঘুম হতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে পেট ভরবে কখন জানো? যখন নাকি কবরের মাটি মুহের ভিতরে ঢুকবে, তখন গিয়ে কি করবে? পেট ভরবে, এর আগে ভরবে না। সব কিছু কেন হয়? আল্লাহর উপর আস্থা বিশ্বাস আর ভয়ের ঘাটতি থাকার কারণে হয়। দুনিয়ার দুর্নীতি মানুষ করে না, দুনিয়ার দুর্নীতি থেকে দূরে থাকছে। হঠাৎ কেন? দুদক সিসি ক্যামেরা লাগাইছে। দুদক কি লাগিয়েছে? এখানে সিসি ক্যামেরা লাগিয়েছে। কোনোভাবে দুর্নীতির খবর পেলেই দুদক ঝামেলা করবে, তো সিসি ক্যামেরা দেখে ভয় পায়। ওয়াইনুল্লাহি তানজুরুনি, অথচ আল্লাহর সিসি ক্যামেরা তো প্রতি মুহূর্তে দেখতেছে। এই জিনিসটা যদি শুধু আল্লাহর এই ভয়টা যদি বান্দার দিলের ভিতরে পয়দা হয়ে যায়, দুদক লাগবে না, অন্য কিছু লাগবে না, গোটা দেশ তো এমনি দুর্নীতি মুক্ত হয়ে যাবে। তাকওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও আমার বান্দারা, ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, যেমন তাকে ভয় করা দরকার তেমন তার হক আদায় করে ভয় করো। ওয়ালা তামুতুন্না,
মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা ছাড়া। মানে নিজেকে আমার কাছে সোপর্দ করে দিয়েছো, আমার মার্জিয়াতের উপরে চলছো, আমার সন্তুষ্টিকে সামনে রেখে চলো, আর আমার অসন্তুষ্টিকে তুমি ভয় পাও, এড়িয়ে যাও। এইভাবে হওয়া ছাড়া তুমি আমার কাছে এসো না। অর্থাৎ পরিপূর্ণ মুসলমান হয়ে আসো। মৃত্যুটা যেন তোমার খাঁটি ইমানদারের হয়। মৃত্যু কখন হবে? 70 বছর এবং 80 বছর বয়স পুরো হওয়ার পরে হবে। আজরাইল আলাইহিস সালামের সাথে চুক্তি মোটামুটি হয়ে গেছে। জানা আছে কখন আসবে? আসতে বলেন। কখন আসবে? আসতে বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই জানে। বলেন কখন আসবে? যে কোনো সময়। কেউ জানে? কেউ জানে না। কেউ জানে না কখন আসবে। যে কোনো সময় মৃত্যু আসতে পারে। অতএব যে কোনো সময় তুমি যেন মুত্তাকি থাকো, সর্বাবস্থায় তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, এবং সর্বাবস্থায় তুমি তাকওয়াওয়ালা হিসেবে থাকো। মনের ভিতরে যেন আল্লাহর ভয় থাকে, আর বাস্তবে যেন তার প্রকাশ থাকে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, দুর্নীতিমুক্ত পরিবার, দুর্নীতিমুক্ত জীবন গড়বার জন্য তাকওয়া অবলম্বন করবার তৌফিক দান করেন। দুর্নীতিমুক্ত সমাজ গড়বার জন্য কত কোটি কোটি টাকার বাজেট সরকার করে রাখে, কিন্তু দেশে তাকওয়া বাস্তবায়নের জন্য 1 টাকার বাজেট নাই। তাহলে দেশ দুর্নীতিমুক্ত হবে কোত্থেকে? বরং শয়তানিয়াত প্রতিষ্ঠার জন্য গায়ক গায়িকার জন্য বাজেট আছে। গায়ক গায়িকার জন্য আবার প্লট বরাদ্দ আছে। মাশাআল্লাহ, সরকারি প্লট যখন নাকি বিতরণ করা হবে, ওখানে একটা ইয়ে আছে, আবার কোটা আছে ফর্মের ভিতরে, সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী। ব্যবসায়ী দেওয়া থাকে না, মাঝে মাঝে দেয়। শিল্পী, শিল্পী মানে আইনুদ্দিন আল আজাদ না। শিল্পী মানে ইসলামী সঙ্গীত চর্চা করে যারা ইসলামী সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাচ্ছে তারা নয়। শিল্পী মানে তাংপাং। ইনাদের জন্য দুনিয়াতে প্লট বরাদ্দ আছে। দে তোরা তোদের মন মতো প্লট বরাদ্দ দে। জান্নাতে ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহ প্লট বরাদ্দ দিয়ে রেখে দিছে, ওখানে যাইস। আজকে যদি দিনদারদের জন্য প্লট বরাদ্দ দিতা, আজকে যদি আল্লাহওয়ালাদের জন্য প্লট বরাদ্দ দিতা, জান্নাতে যাওয়ার সময় এই প্লটওয়ালারা দেখতো, আহারে যারা বরাদ্দ দিছে তারা আটকায় গেছে, চলো আল্লাহ একটু এরও দিয়ে দেন। এই কথা কইতো। সেদিন কবি কি কয়ে? মুখ থাকবে ক? সবাই তো ভাই নরম হুজুর না, কিছু গরম হুজুরও আছে। সুপারিট চাইতে গেলে কে দেবে, হ্যাঁ বেটা দুনিয়াতে বরাদ্দ দিছিস, ওই নর্তকীর হের কাছে যান, আমার কাছে গেলে গাইছিস। জান্নাতের প্লটের জন্য আরো বহু মানুষ আছে যারা বসিলা মসজিদে দান করছে, আল্লাহর রাস্তায় খরচ করছে, আমাদের জন্য মহব্বত করছে। ওই সমস্ত লোকদের জন্য সুপারিশের জন্য বেরিয়েছে, তখন গেলে বেরিয়েছে আমাদের। তুমি কি মনে করছো সবাই নরম থাকবে, কিছু ওমরি মেজাজের লোক থাকবে না? কিয়ামতের দিন ওমরি মেজাজের লোকের সংখ্যা বাড়বে, ওই সময় কমবে না। জালাল গালেব থাকবে। কিন্তু এজন্য সম্পদ আল্লাহ দিয়েছেন কাকে দেবার জন্য? ক্লাবকে দেওয়ার জন্য। বলেন না কেন? ক্রীড়া সংস্থাকে দেওয়ার জন্য। হ্যাঁ কন না কেন? শিল্পকলা একাডেমিতে দান করবার জন্য, নৃত্য কলার জন্য খরচ করবার জন্য। কি বলেন আপনারা? বেহায়াপনার বিস্তার ঘটাবার জন্য আল্লাহ টাকা দিয়েছেন না আল্লাহর রাস্তায় দেবার জন্য? আল্লাহর রাস্তায় দেবার জন্য। আমার টাকাটা যেন আল্লাহর ঘরে লাগে, আমার টাকাটা যেন আল্লাহওয়ালার পিছনে যায়। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকী লা তুসাহিব ইল্লা মুমিনা। নবীজি বলেন, এই উঠা বসা সবার সাথেই করবা না, খাঁটি ইমানদার দেখে উঠা বসা করো। উঠা বসা কার সাথে করবা? খাঁটি ইমানদার দেখে তার সাথে করবা। ইমানওয়ালার সাথে সম্পর্ক রাখো, ইমানদারের সাথে উঠা বসা করো। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকী। তোমার খানার ভিতরে সর্বাগ্রে অগ্রাধিকার কার জানো? মুত্তাকি পরহেজগারের। মুত্তাকি পরহেজগার দিকে তোমার পয়সাটা এখানে খরচ করো। এই কথা মোল্লা কইছে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের সাথে, দিনদারদের সাথে সম্পর্ক গড়বার তৌফিক নসিব করেন। ভালো মানুষদের সাথে উঠা বসা করবার তৌফিক নসিব করেন। ভালো মানুষদের সাথে উঠা বসা করা ছাড়া নেককার পরহেজগার এবং আল্লাহর ভয় অর্জন করা সম্ভব নয়। এই কথা অন্য আয়াতে আল্লাহ বলেছেন।
আল্লাহ তাআলা আমাদেরকে মানবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত আদায় করেন।